মুহূর্তে আমি তুলে ধরতে চলেছি পুরুলিয়া মানভূম গানের জনপ্রিয় নায়িকা সঞ্জনা চৌধুরীর সাক্ষাৎকার, যার গান চারদিকে ছড়িয়ে আছে। প্রতিটি মানুষ ওনার গানকে ভালোবেসেছে। যেমন আঁচল ঢাকা, টেঙ্গে টেঙ্গে, এআই কামাল করা, বাপে মায়ের নাম রেখেছি বৃষ্টি, সবাই রাখে আমার দিকে দৃষ্টি। এরকম অসংখ্য গানে জনপ্রিয়তা অর্জন করেছেন এই সঞ্জনা। তো সেই সঞ্জনার আজকে আমি আপনাদের কাছে সাক্ষাৎকার পর্ব তুলে ধরছি। তাই ভিডিওটি আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু তোমার নাম পরিচয়টা বলো। নমস্কার, আমি সঞ্জনা চৌধুরী এবং আমি লদুরকাতে আমার বাড়ি, এবং তোমরা সবাই জানো যে আমি তোমাদের পুরুলিয়া ইন্ডাস্ট্রির একজন তোমাদেরই পছন্দের অ্যাক্ট্রেস। আচ্ছা, তো বর্তমানে এখন কিরকম শুট চলছে আর কি? বর্তমানে বলতে গেলে এখন একটু আমাদের ইউটিউবের অবস্থা একটু খারাপ আছে, তো একটু বর্তমানে ডাউন চলছে। বাকি সব মিলিয়ে সবাই মিলে করছি। মোটামুটি ক বছর ধরে এই জায়গায় কাজ করা হচ্ছে? আমার 2 বছর হলো। 2 বছর। আচ্ছা, 2 বছরে কতখানি গান বেরিয়েছে মোটামুটি? অনেক বেরিয়ে গেছে। আচ্ছা, সব থেকে ভাইরাল গান কোনটা? সব থেকে ভাইরাল গান আছে, যেমন আমার ফার্স্ট ভাইরাল গান হচ্ছে টেঙ্গে টেঙ্গে, আঁচল ঢাকা, তারপরে পায়েল গানটা যেটা ব্যানার্জি ফিল্মসে আছে। আচ্ছা, আরো অনেক অনেক আমার হিডেন কলেজ বালি অনেক অনেক গান কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো এই জগতে আসা, এইটা কে প্রথমে বলেছিল যে এই জায়গাটা আসা ভালো বা খারাপ বা কি এই সমস্ত? আচ্ছা, এটা তো প্রেজেন্ট কে করেছিল এই জায়গাতে আসা? হ্যাঁ, বলছি। এটা হচ্ছে আমার একটা মামিমা আছে, কেউ মানে আমার নিজের মামিমা নয়, বাট একটা মামিমা হয় সম্পর্কে। তো তার এইসব জিনিসে খুব আগ্রহ। তো আচ্ছা, উনি কি ছিল এই জায়গায়? না না না, ওনার সাথে যে ক্লার্ক আছে, উনি টিচার হচ্ছে। তো সেই টিচারটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করে। আচ্ছা, তো সেই তাকে মানে সে বলেছিল আমার মামিমাকে যে কেউ যদি আছে এরকম দেখতে, তুই তো একটু আমাদেরকে বলবে। তো আমার বলছে আমার নিজের একটা ভাগ্নি আছে, কারণ আমি একজন ভরতনাট্যম ডান্সার। তো আমি ডান্স করি এবং আমি আগেও অনেক পারফরমেন্স করেছি। আচ্ছা, মানে টিচারের সাথে ডান্স শেখানো হয়েছে, শিখেছিলে? হ্যাঁ, আমি অনেক ছোট বয়স থেকে ডান্স শিখছি। আচ্ছা, স্কুলে আর ডান্স করেছো? হ্যাঁ, অনেক অনেক। আচ্ছা, পুরুলিয়াতে অনেক রবীন্দ্র ভবন এগুলোতে আমি প্রোগ্রাম করে গেছি। আচ্ছা আচ্ছা, ট্রফি এরকম পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি ব্লক থেকে, জেলা থেকে অনেক আচ্ছা, বর্তমান তোমার বয়স কিরকম আছে? আমার এই বছরই 22 হলো, 22 বছর। 22 বছর। পড়াশোনা ছেড়ে দেওয়া হয়েছে না পড়াশোনা? পড়াশোনা আমার কমপ্লিট করা হয়েছে। আচ্ছা, কি গ্র্যাজুয়েশন কমপ্লিট? গ্র্যাজুয়েশন কমপ্লিট। আচ্ছা আচ্ছা, এখন এমএ ভর্তি হওয়ার কি কোনো সম্ভাবনা আছে না টোটালি ছেড়ে দেওয়া? বলতে গেলে পড়াশোনার প্রতি মতই নেই, বাকি দেখা যাক কি হয় না হয়। এখন আপাতত একটু হোল্ড রেখেছি, কারণ এইটাতে একটু টাইম বেশি দেওয়া হচ্ছে, তো ওটাতে একটু দিতে পারবো না এই টাইমে। আচ্ছা, তো ওই জন্য একটু হোল্ড রেখেছি, যদি হয় তো তখন করব। আচ্ছা, তো এই যে এই বয়সে এখন যেটা আমরা দেখলাম যে মোটামুটি সমস্ত একটারে বিয়ে দিয়ে ফাইনাল হয়ে গেল, তো এখন মানে আপনার কি রকম জায়গায় আছে এখন? মানে বিয়ে দিয়ে করার ইয়া আছে না বিয়ে হয়ে গেছে কি একটা? বিয়ে বলছি, আমরা হচ্ছি 2 বোন। আমি ছোট হচ্ছি, আমার দিদি আমার থেকে 5 বছরের বড়। আচ্ছা, তো আমার দিদির এখনো বিয়ে হয়নি, তো আমি তো অনেক ছোট। আচ্ছা আচ্ছা, না তবুও বর্তমানে হয়ে যাচ্ছে আর কি। তো সে আছে, দিদির এখন হয়নি, মানে দিদি না হলো তোমার হবে না? আচ্ছা, এখন টাইম আছে, অনেক টাইম আছে, সবাই সেটা জানতে পাওয়া যাবে অবশ্য। তো এই যে এখন এখন সব থেকে ভাইরাল যে গানটা, সেটা কোন চ্যানেল আসছিল এখন ভাইরাল? সব থেকে ভাইরাল এখন এসেছে সিউল ফিল্মস এর এআই কামাল করা। এআই কামাল করা। আচ্ছা, এআই সব দিকে কামাল করে দিচ্ছে অবশ্য। তো এই যে এখন, সেদিন একটা দেখেছিলাম যে পুরুষের সাথে একটা অভিনয় করতে আমরা দেখেছিলাম, একটা পুরুষ, সেটা উনিও মানে কি বলো ছৌ নাচের সখী। হ্যাঁ, ওটা আমরা দেখেছিলাম আর কি। তো এই যে পুরুষের সাথে মহিলা হয়ে অভিনয় করাটা কিরকম, মানে উনিও মহিলা ছাড়ছে আর আপনি একটা নতুন এক্সপেরিয়েন্স। এবং এর আগে আমি করেছি, যে করিনি এমন না, বাট একজন ওর সাথে আমি ডুয়েট করছি, একদম নতুন এক্সপেরিয়েন্স। এবং
রবীন্দ্র নাম হচ্ছে, হ্যাঁ। খুবই ভালো লেগেছে আমার খুবই সাথে, ভালো লেগেছে। এবং সিরিয়াসলি আমার খুবই ভালো লেগেছে, এবং খুব যেমন বলেছি সেই রকম করেছে, আমার সাথে তালে তাল মিলিয়েছে, খুব ভালো করেছে। অ্যাক্টিং ঠিক করেছে তো? খুব সুন্দর অ্যাক্টিং, খুব সুন্দর। আচ্ছা, তো বর্তমানে তো আমরা দেখছি যে সব জায়গাতে ডান্স করা হচ্ছে, তো গান টান কি নিজের গলায় টুকটাক করা যায়? আমি তো কোনো গান করিনি, আমি মানে গায়িকা নই। না সেটা তো সবাই জানছে, কিন্তু তবু তো মুখে মুখে মানে গুনগুনায় আর কি সবাই ফাঁকাটা, তো সেরকম একটা যদি এখন বলা যাবে না। আচ্ছা, যাই হোক, তো আমাদের অনেক শিল্পীকে অনেক দেরি করলাম, তো তবু আর একটু আমি কথা চেয়ে নি যে আপনার এই যে এই জায়গাতে আসা সব থেকে প্রথম কোন অ্যাক্টরের সাথে করা হয়, মানে ডুয়েটটা? প্রথম করা হয়েছে আমার গোপীর সাথে, আর ওর সাথে গানটা আমার অনেক একমাত্র, তখন আমি হিট অলরেডি হয়ে গেছি, প্রচুর প্রচুর গান আমার বেরিয়ে গেছে, কিন্তু ছিল আর কি গোপী। গোপী, আচ্ছা, উনার সাথেই করা প্রথম ফার্স্ট হয়েছে, তারপরে আমার হয়েছে প্রকাশের সাথে, হ্যাঁ, তারপর দেবরাজের সাথে, তারপর অক্ষয়ের সাথে, তারপরে তো সব দিকে। তো এখন কি কোনো এরকম নির্দিষ্ট কোনো একটা হিরো আছে যে উনার সাথে ছাড়া আমি করব না? না, সেইরকম কিছু নেই, এক্সপিরিয়েন্স থাকলেই হলো, এবং আমি একটু কমফোর্টেবল হতে আমার একটু টাইম লাগে, যেহেতু আমি একজন ডান্সার হচ্ছি, তো আমার কাছে মনে হয় যে ডান্সারটা একটু বেশি, মানে আমি একটু বেশি যাঞ্চ করে দেখি ওটা। আচ্ছা আচ্ছা, তো তোমার কোয়ালিটি থাকলে অবভিয়াসলি তোমার সাথে আমি করবো নিশ্চয়, আমিও এমন বিশাল বেরো কিছু না, কিন্তু আচ্ছা আচ্ছা, মানে সেরকম পার্টিকুলার কিছু নেই। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে যদি কোনো এরকম নতুন হিরো আসে, সেখানে মানে আপনার সাথে যদি ডান্স করতে চায়, তো তাহলে সে চান্স পাবে কিনা? ধরুন ওনার নিজের চ্যানেল আছে বা কোনো প্রোডিউসার চাইছে, তখন সেই জায়গায় কাজ করবেন কিনা আপনি? না, অবভিয়াসলি করব, তবে দেখবো যে সে সেই রকম নিজেকে মেইনটেইন করে রেখেছে পারফরম্যান্স করছে কিনা ঠিকভাবে। আমি একটু হাত নাড়াতে জানি, তো আমি ডান্সার, ওই জিনিসটা তো নয় না। না না, তো ওই জিনিসটা যাতে তুমি নিজে করে না, বলবে যে না হ্যাঁ আমি ওর সাথে করে নিয়ে, যেমন আমার সাথে সবাই বলে যার সাথে কাজ করে ভালো লাগলো, যেমন তোমরা বলছো সেরকম আমি বলতে পারি, যেমন বললাম রবীন্দ্রার সাথে ভালো লাগলো, সেই জিনিসটা আমি বলবো যে হ্যাঁ এই ছেলেটার সাথে কাজ। না না, হিরো যদি নতুন হিরো আসে, ও তো উনি ফিমেলের রোল করেছিল রবি, আমি হিরোটা বলছি, যেমন বলছি যে উদাহরণ দিয়ে, যে ওটা যেমন আমি বললাম, আচ্ছা আচ্ছা, সেই রকমই। তো ডান্সার লাইনে বা এই পুরুলিয়া মানভূম জগতের যে গান, এগুলো স্যাড গানগুলো ভালো লাগে না ডান্সার গানগুলো ভালো লাগে অভিনয় করতে? তোমাদের কি মনে হয় আমার কোনটা বেশি ভালো লাগে? হ্যাঁ, এখন বর্তমানে চলে আসছে যেরকম দেখতে পাচ্ছ যে ডান্স করতে খুব ভালো লাগে, কিন্তু অন্যদিকে বলা আছে যে এখন যে চলছে মার্কেটে এখন স্যাড সং চলছে, তো কোনগুলোতে বেশি আর কি অভিনয় ভালো লাগে আর কি? বলতে গেলে আমার একদম স্যাড হয় না, কারণ আমার পক্ষে স্যাড সং করা অসম্ভব ব্যাপার হয়ে যায়, আমাকে প্রোডিউসার তারপরে ক্যামেরাম্যান আছে কিছু কিছু, তাদের জবরদস্তি আমার করতে হয়, বাকি আমার পক্ষে স্যাড হয় না, আমি হেসে দেখু, এবং আমার কাছে ডান্স সং বেশি ম্যাটার করে। আচ্ছা, ডান্সটা হচ্ছে সবথেকে প্রিয়। এক্স্যাক্ট। তো ইয়ার পূর্ব তো অনেক জায়গায় বললেন যে ডান্স করে বসে আছে অলরেডি, যেহেতু বললেন যে দিদি আছে ওই জায়গাতে, তার জন্য বিয়ে হচ্ছে না, তো দিদি এখন কি করে? বিয়ে হচ্ছে না মানে এখন করছি না আমরা ইচ্ছা করে, মানে দিদির পরে তো আছে আপনার, তো দিদি যেহেতু আছে মানে সেই কারণে এখন হচ্ছে না আপনার, তো সেই দিক থেকে দিদি বলে কি করে? আমার দিদি কলকাতায় থাকে, ও ইভেন্ট ম্যানেজমেন্ট করে, আর প্লাস ও কলকাতায় ওয়েব সিরিজ, মুভি, সিরিয়াল এগুলোতেও কাজ করে। আচ্ছা, মানে সবাই এই জগতেই আছে। আমার দিদিও মানে ওর থেকে বলতে গেলে একটা ইন্সপায়ার হয়েছি, ও ফার্স্ট আমাদের বাড়ির ডান্স শিখেছে, তো ওর দেখেই আমি। আচ্ছা, তো এই যে এখন এই যে ডান্স জগৎটায় আসা বা পড়াশোনা করে ধরুন গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে, অনার্স করা আছে, কিসে বললেন? ফিলোসফিতে অনার্স করা আছে, তো তবুও এই জায়গাতে আছেন, তো এই বিষয়ে কি বলবেন যে পড়াশোনা বাদ দিয়ে ধরুন যে ওটাতে ব্যবসায় কেউ করে, কেউ চাকরির জন্য পরিশ্রম করে, তো সেই সব, আর কেউ এই যে এই জায়গাটা ভালোবাসে, তো ফেভারিট কোনটা? আমার কাছে ফেভারিট এটাই, যেখানে আছি আমি। আচ্ছা, এটাই ফেভারিট। আর সবথেকে বেশি ফেভারিট এই জন্যই কারণ আমি হচ্ছে পুরুলিয়া মেয়ে, সবাই ভাবে যে আমি বাইরের না, আমি বাইরের না, আমি প্রপার পুরুলিয়ারই হচ্ছি। হ্যাঁ, আর আমি মানে আমি আমারই ল্যাঙ্গুয়েজে, আমার জায়গাতে আমি কাজ করছি, মানুষের কাছে পৌঁছাচ্ছি আমার জিনিসটাকে, এটা আমার কাছে সবথেকে বেশি প্রাউডের মোমেন্ট, আর আমার খুব ভালো লাগে এটা। আচ্ছা, কলেজের বন্ধু বান্ধবী কি রকম রিঅ্যাকশন দিয়েছিল যখন প্রথম শুট হয় এবং ভাইরাল হয়ে যায় চারদিকে? সবাই মানে একদম মানে সত্যি কেউ ভাবেনি যে আমি এরকম হঠাৎ করে এরকম লঞ্চ হয়ে যাব, কারণ আমি এখানে
মানে কোনো প্ল্যান ছিলই না, অচানক হলো, বললাম তো মাইমার জিদে হলো। আচ্ছা তো আমারও কোনো প্ল্যান ছিল না, আমি বললাম হ্যাঁ তো মানুষজন আমাকে পছন্দ থরি করবে বা কিছু, কতটা পারবো কি হ্যাঁ কতটা পারবো, এখানে কি রকম কি হয় না, কারণ আমি এর আগে বাংলা গুলো করেছি অন্য অন্য ইউটিউব চ্যানেলে, তো সেরকম কিছু ভাবিনি। তো দেখছি না মানুষজন খুব ভালোবেসেছে আমাকে, আচ্ছা সেরকম জায়গায় পৌঁছাইছে। হ্যাঁ আমরা সেরকম জায়গায় দেখছি যে স্টেজ শোতে পাচ্ছি না আপনাকে, হুম। তো এটা স্টেজ হয়ে কেন যাওয়া হলো? আমার বলতে গেলে আমি রাত জাগতে পারি না, এই জন্যই, হ্যাঁ ওই জন্য আমি স্টেজ গুলোতে যাচ্ছি না। বাকি তোমরা যদি চাও তো অবভিয়াসলি আমি যাব। আচ্ছা আর কোনো চিন্তা নেই অডিয়েন্স, যদি আপনাদের মানে সেরকম যারা হয়তো টিম ম্যানেজার আছে তারাকে যদি বলা হয় যে সঞ্জনাকে চাই, তাহলে হ্যাঁ অবশ্যই বলবেন, কন্টাক্ট করবে আমার সাথে, আমন্ত্রণ চলে আসে সেখানে অবশ্যই হাজির হব নিশ্চয়ই। ভালো ভালো ডান্স নিয়ে যাবো। তো ঠিক আছে বন্ধুগণ, আর ভিডিওটা দীর্ঘায়িত না করে ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবল থাকুন, আরো নতুন নতুন শিল্পীকে আমি নিয়ে আসছি। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।